কি করব বুঝে উঠতে পারছিলাম না। চিন্তা করলাম ভাগ্যে যা আছে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দিব। তাই ব্যাগটি হাতে নিয়ে একটা দৌড় দিলাম। কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে আসছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি ভ্যানের সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম, ভাই আপনি চলে আসলেন, ওইদিকে কে যেন মতি ড্রাইভারকে খুন করেছে। লোকটি গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগে। তাই আমি লোকটিকে বলি, ভাই আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা একটু দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরে লোকটি তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া মানুষটি জিন্দা হলো কিভাবে? আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। একসময় মনে হচ্ছিল শরীর দুর্বল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপর আর কিছু মনে নেই। হুঁশ আসার পরে দেখি আমার বন্ধু সহ তার পরিবারের লোকজন আমার চারপাশে বসে আছে আর কে যেন আমার মাথায় পানি ঢালছে। আজকের ঘটনাটি এই পর্যন্তই, অ্যান্ড আমি আরো কিছু কথা বলতে চাচ্ছি। তোমরা অনেকেই আমাকে অনেক বেশি পছন্দ করো অ্যান্ড আমার ভৌতিক ঘটনাগুলো অনেক বেশি পছন্দ করো, অ্যান্ড তোমরা কিছু স্টোরিও আমার সাথে শেয়ার করেছো যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি